নমস্কার বন্ধুরা, রাধে রাধে সকলকে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমাদের ঘরে আজ নতুন সিংহাসন এলো। অনেক দিন ধরেই মা বাবার কাছে একটা নতুন সিংহাসন কেনার ইচ্ছা প্রকাশ করেছিলাম, আর আজ তা ফলীভূত হলো। তো আজ আমাদের ফাইনালি একটা নতুন সিংহাসন কেনা হয়েছে। এই যে দেখছেন, পুরনো সিংহাসনটা অনেকটাই ভেঙে চুরে গেছিলো, যেটা সেইভাবে ব্যবহার করা যাচ্ছিল না। আপনারা আমার অনেক ভিডিওতে এই সিংহাসন দেখে থাকবেন, দেখবেন ইট এইসব দিয়ে যা হোক করে জোড়া লাগিয়ে ওই পুরনো সিংহাসনটাতে আমাদের রাধা গোবিন্দ ছিল। যাকে ঠাকুরের দয়ায় একটা নতুন সিংহাসন কেনা হয়েছে। আজকের পর থেকে আমাদের রাধা গোবিন্দ গোপাল নতুন সিংহাসনে থাকবে। আমি পুরনো সিংহাসনটা সরিয়ে নতুন সিংহাসনটা বসিয়ে দিয়েছি। আপনাদের সিংহাসনটা কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই কমেন্ট করবেন। এখানটায় একটা ছোট্ট ড্রয়ার রয়েছে, যেখানে আমি ওই সাজের জিনিসগুলো রাখবো। এখন আমি সিংহাসনটা ভালো করে মুছে নিচ্ছি। দুদিন ধরে রাখা ছিল, কারণ মা বলল নতুন সিংহাসন তো, তাই একবার পুজো করে নেওয়াটা উচিত। সেই কারণে দুদিন রাখা ছিল। আর আজ আমি সিংহাসনটা, যেখানে পুরনো সিংহাসন ছিল সেখানে সুন্দরভাবে রেখে দিয়ে আর এখন একটু ভালো করে মুছে নিচ্ছি। 22শে ফেব্রুয়ারি শনিবার আমাদের বাড়িতে মা মনসা দেবীর, বাস্তু মনসা দেবীর পূজা হবে। আর তার জন্যই ব্রাহ্মণ আসবে পূজা করতে মা মনসাকে। আর তার সাথে এই সিংহাসনটাও আজ একেবারে পূজা করে দিয়ে যাবে। সকালবেলায় স্নান সেরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে ভালো করে সিংহাসনটা সাজিয়ে নেওয়ার জন্য। সবাইকে ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছি, গীতাটাকেও জায়গায় রেখে দিচ্ছি। প্রথমে তো ভেবেছিলাম মাঝখানটাই গোপালটাকে রাখি, কিন্তু না, তারপর আমি ওই রাধা কৃষ্ণকে মাঝখানে রেখে আর গোপালকে এই ধারটাই করে দিলাম। এবার আলপনা দেব, কিন্তু পুরনো সিংহাসনটা বার করার পর ভালো করে ঠাকুর ঘরটা মুছে নেওয়ার পর দেখি শুকনোই হয়নি। ঘরটা ভালো করে মুছেছি, ভেজে ভাবটা এখনও যায়নি। কি করব, তাই হেয়ার ড্রায়ার দিয়ে সামান্য করে ভালো করে একটু শুকনো করে নিয়ে আর এখন আলপনাটাও দিয়ে দিয়েছি। সব কিছু আমার গোছানো হয়ে গেছে। এবার আমি সকলকে মালাগুলো পরিয়ে দিই। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর কমেন্টে রাধে রাধে এবং জয় মা মনসা লিখতে ভুলবেন না। এখন দেখতে পাচ্ছেন আমাদের সিংহাসনটাকেও আমি ভালো করে একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর সবার চরণে চরণে পুষ্প এবার দিয়ে দেব। এখানে মনসা পূজার সব কিছু আয়োজন করা হয়ে গেছে। আগে ব্রাহ্মণ আমাদের সিংহাসনটা পুজো করে দিচ্ছেন, এরপরে শুরু হবে মনসা পূজা।
নম অপবিত্র পবিত্রবা সর্বাবস্থাঞ্জলি ঋং সিং সাহুর বাহনায় পরিবার সমন্বিতে শ্রী শ্রী মা মনসা দেবী চরণে নম। ছড়ে দাও ছড়ে দিচ্ছি